আজ আমি আপনাদের এক অজানা তথ্য জানাবো, তাই স্কিপ না করে পুরোটা দেখবেন। হিমালয়ের উপর তুষার বেষ্টিত অঞ্চলে রয়েছে এক স্বর্গীয় নীল হ্রদ, মানস সরোবর। এটি শুধু একটি হ্রদ নয়, এটি দেবতা মুনি ঋষিদের তপস্যার কেন্দ্রভূমি। এখানেই ঘুমিয়ে আছে সৃষ্টি বিনাশের গোপন রহস্য। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। বিশ্বাস করা হয় এই হ্রদের জল এতটাই স্বচ্ছ ও পবিত্র যে এটি শুধু দিব্যসত্তা এবং কৈলাস পর্বতের প্রতিচ্ছবি প্রতিফলিত করে, জাগতিক প্রতিচ্ছবি নয়। আবার এই হ্রদকে মনের হ্রদও বলা হয়, কারণ মানুষ এখানে তার নিজের প্রকৃত রূপ, মনের অবস্থা দেখতে পায়। ছায়া, বাহ্যিক ছায়া নয়। পুরাণে বলা হয়েছে মানস সরোবরের জলে নিজের ছায়া দেখা পাপ। কিন্তু কেন? কিংবদন্তি আছে, মুনি ঋষিরা বলতেন এই হ্রদ দেব সমাজের আয়না, মানুষের নয়। এখানে কৈলাস পর্বত ও শিবের আবাসস্থল। তাই পবিত্রতার কারণে এই হ্রদের জল সাধারণ জল নয়, যা জাগতিক প্রতিফলন দেখাবে। এখানে শুধু দেবতাদের ছায়া পড়ে, তপস্যার শক্তিও প্রতিফলিত হয়। ঋষিদের ধ্যান শক্তি হ্রদের উপর ভাসে। মানবদেহের অপবিত্রতা, মোহ, ক্রোধ, কামনা এগুলো ছায়া এই জলকে কলুষিত করে। এই সরোবর অত্যন্ত রহস্যময় স্থান। এখানকার জল এতটাই স্বচ্ছ, গভীর ও স্থির যে কৈলাস পর্বত, আকাশ, দেবতার ছাপ সব কিন্তু স্পষ্টভাবে সবসময় ভাসে। তাতে কেউ নিজের ছায়া দেখতে বা খুঁজতে গেলে নিজের সত্যের মুখোমুখি হতে হয়। তাই নিজের ছায়া দেখা মানে পবিত্র শক্তির সামনে নিজেকে অশুদ্ধভাবে উপস্থাপন করা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সরোবর নিজের ছায়া দেখায় না, ছায়া বিকৃত হয়ে ভয়ের সৃষ্টি করে, আর তা অনেকে সহ্য করতে পারে না। অর্থাৎ বলা হয় যে ব্যক্তি মানস সরোবরের জলে নিজের ছায়া দেখে সে নিজের সত্য স্বরূপ দেখতে পায়। মানব চরিত্রে থাকা লালসা, ভয়, অপরাধবোধ, ঈর্ষা সব কিছুই এই জলের প্রতিফলনে ধরা পড়ে। আর তাই মানুষ সহ্য করতে পারে না, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আর এই আতঙ্ক ফোবিয়া তৈরি করে। তাই এটাকেই বলা হয় পাপ, কারণ মানুষ নিজেকে সত্যভাবে দেখতে চায় না। হিমালয়ের প্রতিটি স্থান শিবতত্ত্বে ভরপুর, আর মানস সরোবর তার কেন্দ্রবিন্দু। এই স্থানকে শিব পার্বতীর আবাসস্থল বলে মনে করা হয়। আধ্যাত্মিক মতে যে নিজের ছায়া দেখে অহংকারে ভোগে সে তপস্যার যোগ্য নয়। নিজের আকৃতি, সৌন্দর্য বা রূপ দেখে অহংকার জেগে উঠলে তপস্যা ব্যর্থ হয়। তাই এখানে নিজের প্রতিচ্ছবি দেখা নিষেধ বা পাপ। আধুনিক বিজ্ঞান বলে মানস সরোবরের জল এতটাই ঠান্ডা ও স্থির যে দাঁড়ালেই জল দ্রুত বিকৃত প্রতিফলন তৈরি করে। অনেক সময় ছায়া লম্বা, বেঁকে যাওয়া অথবা অস্বাভাবিক দেখা যায়। আর এই বিকৃত ছায়া মানেই অশুভ, অমঙ্গল। তাই জনশ্রুতিতে ছায়া দেখা পাপ। মানস সরোবর শুধু একটি হ্রদ নয়, এটি এক আধ্যাত্মিক দরজা, যেখানে মানুষকে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হতে হয়। তাই এই পবিত্র হ্রদে নিজের ছায়া দেখা শুধু নিষেধ নয়, অভিশাপের কারণও।